কেন কোনো গসিপ নেই রঞ্জিত মল্লিকের? এই প্রশ্ন জিজ্ঞেস করা হয় রঞ্জিত মল্লিককে। তিনি উত্তরে বলেছেন, আমি চিরকালই মহিলাদের একটু অন্য চোখে দেখে এসেছি। তাদের আমি চিরকালই খুব শ্রদ্ধা করি। মাসিমা জেঠিমাদের জীবন্ত দেখেছি। সেই জন্যই হয়তো কোনো নায়িকার সঙ্গে পেশাদার সম্পর্কের বাইরে বেরিয়ে অন্য ধরনের মাখো মাখো সম্পর্ক তৈরি হয়নি। পরমের পরের ছবিতে অঞ্জনা অপর্ণা ছবির নাম এই রাত তোমার আমার। ছবিতে অভিনয় করছেন অঞ্জন দত্ত, অপর্ণা সেন। পরিচালনায় রয়েছে পরমব্রত চট্টোপাধ্যায়। দ্বীপ জেলে যাই ছবিতে ব্যবহৃত হেমন্ত মুখোপাধ্যায়ের গানের লাইনই এই ছবির মূল উপজীব্য। ছবিতে অভিনয় করার কথা পরমব্রতর। বরাবরই অপরাজিতা আঢ্য নিজেকে ব্যস্ত রাখতে পছন্দ করেন। শুটিংয়ের মাঝে সেটেও মেতে থাকেন হাসি ঠাট্টা ও মজায়। এবার বাচ্চাদের সঙ্গে খেলে নিলেন এক রাউন্ড ক্রিকেট। ব্যাট তুলে মারলেন 6-4। ভক্তদের সঙ্গে শেয়ার করে নিলেন সেই মুহূর্ত। বিয়ে ভেঙেছিল বছর দেড়েক আগে। এরপর টলিপাড়ার আর এক নায়কের সঙ্গে প্রেম করছিলেন তিয়াশা লেপচা। সম্প্রতি গুঞ্জন ওই প্রেমেও নাকি ভাটা। যদিও তিয়াশা মুখে কুলু পেটেছেন, তবে আবারও বিয়ে করতে চান তিনি। 2025-এর পর ফের নতুন করে জীবন শুরুর ইচ্ছে রয়েছে তাঁর। আগামীকাল অর্থাৎ 15ই ডিসেম্বর বিয়ে করতে চলেছেন সৌরভ দাস ও দর্শনা বণিক। ইতিমধ্যেই আশীর্বাদ ও অধিবার সম্পন্ন হয়েছে তাদের। সৌরভের বিয়েতে থাকছে গাঁজা ও মদের ঢালাও যোগান। সম্প্রতি এক ভিডিও শেয়ার করে সেই ইঙ্গিতই দিয়ে রাখলেন অভিনেতা। মা ডাক শোনা হয়নি, তাতে কতখানি আক্ষেপ রয়েছে অভিনেত্রী এবং অভিনেতা দীপঙ্কর দে স্ত্রী দোলন রায়ের মনে। অভিনেত্রী বলেছেন, প্রথম খুব কষ্ট হতো। শুরুর দিকে এই অভাবটা আমার সত্যিই ছিল, কিন্তু পরবর্তীতে আমি সেই কষ্টটাও কাটিয়ে উঠেছি। এখন ভাইয়ের সন্তানকে নিয়েই আনন্দে থাকি আমি আর দীপঙ্কর। আরও এক বৃহস্পতিবারের সামনে এলো টিআরপি তালিকা। এই সপ্তাহে প্রথম স্থানে ফুলকি, দ্বিতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী, পেয়েছে 8.1। একই নম্বরে পেয়েছে ওই একই স্থানে জায়গা করে নিয়েছে নিম ফুলের মধুও। অন্যদিকে সবাইকে চমকে দিয়ে তৃতীয় স্থান দখল করেছে সদ্য শুরু হওয়া ধারাবাহিক গীতা LLB। বলিউডের ব্যস্ততম নায়কদের মধ্যে অক্ষয় কুমার অন্যতম বললে খুব ভুল হবে না। এবার তিনি ব্যস্ত আগামী ছবি ওয়েলকাম 3 নিয়ে। সেট থেকেই এবার এক মজার ভিডিও শেয়ার করলেন অভিনেতা, যেখানে দেখা গেল এক মহিলা তাকে চাবুক মারতেই ছিটকে পড়লেন অভিনেতা। ক্যাপশনে লিখলেন, শুটিংয়ের মাঝে মজা, শুরু ওয়েলকাম 3 শুটিং। সিনেপাড়ায় শোকের ছায়া। প্রয়াত অভিনেতা তথা পরিচালক রামারত্নম শঙ্করন। বহু তামিল ও তেলুগু সিনেমায় সহ পরিচালক ছিলেন তিনি। বহু ছবিতে করেছেন অভিনয়। 92 বছর বয়সেই থামল তার পথ চলা। শোক জ্ঞাপন তারকাদের।